আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব এক মসজিদের ইমাম সাহেবের আলোচনা এবং বক্তব্যের উপর প্রশ্ন উত্তরের বিষয়। উনি যে মসজিদে আলোচনা করেছেন যে প্রশ্ন উত্তরের বিষয়, সেই প্রশ্ন উত্তরের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। যেমন আজকে উনি ইমাম সাহেব বলেছেন যে আমাদের আলেম সাহেবদেরকে, আজকে আলেম সমাজকে মুনাফিক বলছে। আসলে ওনার এই কথাটি প্রেক্ষিতে আমি আজকে বলতে যাচ্ছি, ওনার এই কথার উত্তর যে আলেম সমাজকে মুনাফিক বলা বলছে না। মুনাফিক বলা হচ্ছে আজকে যারা আলেম পরিচয় দিয়ে, আলেম সমাজের পরিচয় দিয়ে যারা ইসলামের অপব্যবহার করছে, ইসলামকে নিয়ে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তাদেরকেই বলা হচ্ছে মুনাফিক। আলেম সমাজকে মুনাফিক বলা হচ্ছে না। যেমন জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে চাকরি দিব না রাজাকারের নাতিপুতিদেরকে আগে চাকরি দেব। সেখানে এই জাতিকে একটি ভুল বোঝানো হয়েছিল। সেখানে তখন এই আলেম সমাজদারি কিছু আলেমরা এই মসজিদে বসে বয়ান দিয়েছিল যে সরকার প্রধান শেখ হাসিনা সবাইকেই রাজাকার বলেছেন, রাজাকারের নাতিপুতি বলেছেন। এই যে একটি ভুল তথ্য ছড়ানো হয়েছিল, আজকে আমরা সেটা প্রমাণ পাচ্ছি। তো এই ভুলটি ছড়ানোর কারণেই আন্দোলনটা এত তীব্র হয়েছিল। সেই ভুল আজকে যারা গত 16-17 বছর সুদ, ঘুষ, হারামের বিষয় বড় গলায় আলোচনা করতেন, মানুষকে বুঝাতেন সুদ, ঘুষ এগুলো হারাম। কিন্তু সরকার জুলাই আগস্টে আন্দোলনের 5 আগস্টে সরকার যখন পতন হয়, সরকার পতন হওয়ার পরে আমরা আজকে সেই আলেমদের মুখে সুদ, ঘুষের বিষয় কোনো কথা বলতে শুনি না। আজকে তারা সুদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না, ঘুষের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। সে সমস্ত আলেমদেরকে আজকে মুনাফিক বলা হচ্ছে। আর আজকে তারা আবারও সেই জুলাই আগস্টের আন্দোলনের মতো আবারও জনগণকে ভুল বুঝাতে চাচ্ছে যে পুরো আলেম সমাজকেই আজকে মুনাফিক বলা হচ্ছে। না, পুরো আলেম সমাজকে মুনাফিক বলা হচ্ছে না। মুনাফিক বলা হচ্ছে যে লেবাসদারি আলেম যারা, আজকে যারা ঘুষ, সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলতে পারে না, তাদের কি বলা হচ্ছে মুনাফিক। তারপরে উনি একটি দলকে ইঙ্গিত করে বলেছেন যে এখন তারা, আগে যারা ভাত খাইতে ভাত পাইতো না, তারা এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা সত্য যে যারা আগে ভাত খাইতে ভাত পাইতো না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এটা উনি সত্য বলেছেন।
এটার প্রতি আমি ওনার সমর্থন করি। তারপরে আরেকটি দলকে ইঙ্গিত করে বলেছেন যে যারা ক্ষমতায় না আসতেই তারা আগুন সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব শুরু করে দিয়েছেন। এটাকেও আমি সমর্থন করি। আরেকটি দলকে উনি ইঙ্গিত করে বলেছেন ভোট দেওয়ার জন্য। তো যে দলটিকে উনি ইঙ্গিত করে বলেছেন ভোট দেওয়ার জন্য, হ্যাঁ ওই দলটি ঠিক আছে, যে উনি যেই জামাত সহ যেই ইসলামিক 10টি দল জোট হয়েছেন, সেই 10টি দলের মধ্যে থেকে ওনারা সরে আসছেন। তো ওনারা যে সরে আসছেন ঠিক আছে, তো ওনারা সরে আসার পরে আমরা যেটুকু জানি বুঝি যে ওনারা 300 আসনে 300 প্রার্থী দিতে পারেন নাই। তো ওনারা 300 আসনে 300 প্রার্থীই দিতে পারেন নাই, তাহলে ওনারা সরকার গঠন করবেন কিভাবে? ওনারা কিছু প্রার্থী দিয়েছেন। তো যেই কজন প্রার্থী দিয়েছেন, এই কজন প্রার্থী দিয়া কখনোই একটি সরকার গঠন করা সম্ভব না। একটি সরকার গঠন করা যখন সম্ভব না তাদেরকে দিয়া, তাহলে আপনি তাদেরকে ভোট দিয়ে কি করবেন? তাহলে তাদেরকেও তো জোট করে যাইতে হবে। ইসলামিক দলগুলোর সাথে জোট করে, কারণ যেহেতু তারা ইসলামিক দল, তাহলে ইসলামিক দলের সাথে তারা জোট করে সরকার গঠন করতে হবে। তা তারা যদি সরকার গঠন করে, কাদের সাথে করবে? যারা রোজা এবং পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে ফেলেছে, এবং যারা মন্দিরে যায়া গীতা পাঠ করছে, তা তারা কি সঠিক ইসলামধারী? তারা কি সঠিক ইসলামের জন্য কাজ করবে? না, কখনোই না। তাদের দিয়ে সঠিক ইসলাম কখনোই পরিচালনা করা সম্ভব হবে না। তাহলে আপনি যদি তাদের সাথে জোট করে সরকার গঠন করেন, তাহলে আপনিই কোথায় থাকবেন? আপনিও তো ইসলামের মধ্যে থাকবেন না, আপনিও তো সঠিক ইসলামধারী দল হিসাবে তখন থাকতে পারবেন না। কারণ একদল তো ইঙ্গিত করে বলেছেন, একদল ক্ষমতায় না আসতেই সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু করেছেন। তাহলে তাদের সাথে জোট করবেন না, কাদের সাথে জোট করবেন? এদিকে যদি আপনি তাদের সাথে জোট করেন, সরকার গঠন করেন, তাহলে আপনিও দখলদারি, চাঁদাবাজি দল হয়ে যাবেন। ওদিকে তাদের সাথে জোট করলে আপনি মুনাফিক অবশ্যই হয়ে যাবেন। কারণ যারা জান্নাতের টিকিট বেচতেছে, তারপরে পূজা মণ্ডপে যায় গীতা পাঠ করতেছে, রোজার পূজাকে এপিঠ ওপিঠ বলতেছে, তাহলে তো এখনও আপনি সঠিক ইসলাম প্রচার করতে পারবেন না। তাহলে আপনাকে সঠিক ইসলাম প্রচার করতে হলে আগে আপনাকে সম্পূর্ণ হতে হবে, 300 আসনে প্রার্থী দিতে হবে, বিজয় অর্জন করতে হবে। তাহলে আপনি ভোট চাইতে পারেন জনগণের কল্যাণের জন্য। আর না হয়, যেহেতু আপনি 300 আসনে আপনার প্রার্থী নাই, আপনি একক সরকার গঠন করতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? যদি সঠিক ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, ইসলামের পক্ষে কাজ করতে চান, তাহলে আপনাকে নির্বাচন বর্জন করতে হবে এবং আপনাকে সম্পূর্ণ হতে হবে, 300 আসনে প্রার্থী দিতে হবে, তারপর আপনাকে নির্বাচন করতে হবে। তাহলে আপনার সম্ভব হবে ইসলাম প্রচার করা। আর তখন আপনি বলতে পারবেন যে আলেম সমাজকে আজকে মুনাফিক বলা হচ্ছে। আর না হয় আপনি বলতে পারবেন না এই কথা। কারণ কিছু লেবাসদারি আলেমদের
কারণে আপনি পুরো আলেম সমাজকে আপনি কলঙ্কিত করতে পারেন না, কারণ এখানে পুরো আলেম সমাজকে কখনোই সাধারণ জনগণ মুনাফিক বলে না, আর বলবেও না। কিছু লেবাসদারীদের, স্বার্থবাদীদের কারণে আজকে বলা হচ্ছে, আর তারা আজকে সেটা প্রমাণ করেছে। কারণ তারা এই জুলাই আগস্টের আন্দোলনে আগ পর্যন্ত তারা যেভাবে ইসলাম প্রচার করেছে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, আজকে তারা সেইভাবে ইসলামের পক্ষে আলোচনা করতে পারে না এবং সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না। তো সুদ ঘুষের বিরুদ্ধে যখন আপনি এখন কথা বলতে পারেন না, তাহলে আপনি অবশ্যই মুনাফিকের কাতারে আপনি পড়েন। এখানে জনগণের কোনো দোষ দিতে পারেন না। তো এই জন্য আজকে আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনো সময় আছে। দেশকে বাঁচাতে হলে, ইসলামের ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে আমাদেরকে এই নির্বাচন প্রত্যাখ্যান করতে হবে। এই নির্বাচন থেকে আমাদের সবাইকে, সর্বস্তরের সচেতন জনগণকে সরে আসতে হবে, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতে হবে। আর না হয় এই দেশও রক্ষা করা সম্ভব হবে না, এই জাতিকেও রক্ষা করা সম্ভব হবে না, ইসলামের ঐতিহ্যকে টিকে রাখা সম্ভব হবে না। তারপরে দেখেন জামাতের এক নেতা বলেছেন যে জুলাই আগস্টের আন্দোলনের সময় অনেক সেনাবাহিনীরাই তাদের পায়ে ধরেছেন। কি কারণে ধরেছেন? এরা কারা? এরা কোন সেনাবাহিনী সদস্য? এদেরকে যে সমস্ত সেনাবাহিনীরা তাদের হাতে পায়ে ধরেছেন, দেশের সম্মানকে নষ্ট করে, আমি চাই আপনারা এই জামাত নেতা সে সমস্ত সেনাবাহিনীদের নাম প্রকাশ করুক। আর না হয় যে সেনাবাহিনীর উপর যে মিথ্যা কলঙ্ক চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই দায়ে এই জামাত নেতাকে আইনের আওতায় আনা হোক, তাকে আইনের আওতায় আনা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক, দেশকে রক্ষা করা হোক। আমি এই আশাবাদ ব্যর্থ করি, জনগণের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে রক্ষা করুন, ইসলামের ঐতিহ্যকে টিকিয়ে রাখুন। তারপরে আমরা বিগত সরকারের আমলে সারা বাংলাদেশে উন্নয়ন দেখেছি, উন্নয়ন হয়েছে। এত উন্নয়ন করার পরও তারা 2000 কোটি টাকা ঋণ দেখিয়েছেন। কিন্তু এই অন্তর্বর্তী সরকার, ওনারা তো দেশের কোনো উন্নয়নমূলক প্রকল্প একটা করে নাই, কাজও করে নাই এই 1.5 বছরে। তা তারা কিভাবে 23,000 কোটি টাকা ঋণ দেখাইলেন? এখন এ টাকা কোথায় গেল? কাদের জন্য ব্যয় করলো? বাকি আগের না হলে 2, পরে তো 21, 2 আর 21-এ 23। তাই এই 21 তারা কিভাবে দানা হলেন? কি উন্নয়ন কাজ করলেন? আমরা সেটারও জবাব চাই, এই দেশের জাতি জনগণ সেটারও জবাব চায়। তারপরে আজকে আমরা জানতে পাচ্ছি যে পদ্মা সেতু টুল আদায় হয়, তো পদ্মা সেতুর টুল যেখানে দৈনিক আদায় হচ্ছে, তাহলে কেন কিস্তি বাকি থাকবে? এই পদ্মা সেতুর কিস্তি কেন বাকি থাকবে? এই টাকা কোথায় গেল? অবশ্যই এর জবাব দিতে হবে এই উপদেষ্টাদেরকে। এই জন্য দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এই নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং এই অবৈধ উপদেষ্টারা দেশের সম্পদের হিসাব না দিয়ে, অর্থের হিসাব না দিয়ে তারা যাতে এই দেশ ত্যাগ না করতে পারে,
এই দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে এবং আমাদের এই দেশকে বাঁচাতে হবে, এই জাতিকে রক্ষা করতে হবে, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে, এই নির্বাচনকে প্রতিহত করতে হবে, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করতে হবে। এই নির্বাচন প্রত্যাখ্যান করতে পারলেই আমরা আমাদের এই দেশ ও জাতিকে রক্ষা করতে পারবো এবং দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবো। আর এই আশা ব্যক্ত করি আজকে আমি আলোচনা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো বিবেচনা করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় হোক সর্বস্তরের জনগণের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।